ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংশোধিত অধ্যাদেশের গ্যাজেট পেলে ৩০০ সংসদীয় আসনের সীমানা নির্ধারণ কাজ দ্রুত শুরু করবে নির্বাচন কমিশন। বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব এ কথা জানান। এদিকে তথ্য ফাঁসের আশঙ্কায় আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের এনআইডি যাচাই লিঙ্ক সাময়িকভাবে বন্ধ করেছে নির্বাচন কমিশন। ইমরান আসাদের রিপোর্ট। নাগরিকদের তথ্য নিরাপত্তা নিশ্চিতে গত কয়েক মাসে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। নাগরিকদের তথ্য ফাঁসের শঙ্কা থেকে বুধবার আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের এনআইডি যাচাইয়ের লিঙ্ক ইসি বন্ধ করেছে বলে জানান ডিজি হুমায়ুন কবির। কালকে আমাদের কাছে তথ্য আসে এরকম যে মনিটরিংয়ে ধরা পড়ে যে দুটি প্রতিষ্ঠান থেকে আমাদের ডেটা লিকের প্রমাণ পাওয়া যাচ্ছে এবং যেই লিঙ্ক থেকে এই ডেটাটা তারা লিক হচ্ছিল বলে জানতে পারেন, ওই লিঙ্কে ক্লিক করলে এই দুইটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে আনসার ভিডিপির ওখানে আমরা যে কানেকশনটা দিয়েছি, আর ওটা হচ্ছে ব্র্যাক ব্যাংক, সেখান থেকে এই ডাটা লিকের ঘটনা ঘটছে। এদিকে ইসি সচিব আখতার আহমেদ নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সংসদীয় সীমানা পরিবর্তনের মাধ্যমে আসন সংখ্যা বাড়তে পারে। প্রাথমিকভাবে আমাকে যেটুকু খবর নিয়েছে সেটা হচ্ছে যে 61টা কনস্টিটিউয়েন্সি রিলেটেড 405টা কি 6টা আবেদন আছে, মানে এক একটা কনস্টিটিউয়েন্সির উপরে একাধিক আবেদন আছে। আবেদনগুলোকে সর্ট আউট করা, এই কাজটা শুরু করছি এবং আমরা যত দ্রুত সম্ভব এটা নিষ্পত্তি হয়েছে। উপদেষ্টা পরিষদে এ সংক্রান্ত আইন সংশোধনের সুপারিশ অনুমোদিত হয়েছে উল্লেখ করে গ্যাজেট পেলেই কমিশন কাজ শুরু করবে বলেও জানান তিনি। এখনো চর্চাটা শুরু করিনি, আমি গ্যাজেটটার জন্য অপেক্ষা করছি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।